শোরুম আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হলো শুক্রবার গোসাইপুর মুলাইজোতের জাগতি সংঘের মাঠে এদিন অনুষ্ঠানটি হয়। উৎসব কমিটির সম্পাদক নীরেন রায় জানান, এদিন রাজবংশী ফ্যাশন শোর আয়োজন করা হয়। নাচ পরিবেশন করেন স্থানীয় ডান্স গ্রুপের মেয়েরা, সঙ্গীত পরিবেশন করেন শিবশেদর সরকার, দেবযানী শীল, প্রবীর সরকার, সীমন্ত মণ্ডল। কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, পাশাপাশি এলাকার বিশিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী তাপস দেব, আপার বাগডোগরা পঞ্চায়েত প্রধান সঞ্জীব সিনহা, গোসাইপুর পঞ্চায়েতের উপপ্রধান অমৃতলাল সরকার প্রমুখ। এই চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার প্রথম দিন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে 17টি ফিচার ফিল্ম, 37টি টেলিফিল্ম, 27টি ডকুমেন্টারি, 89টি শর্ট ফিল্ম প্রদর্শন এবং 121টি মিউজিক ভিডিও জমা পড়ে। এর মধ্যে উত্তরবঙ্গ ছাড়াও প্রতিবেশী রাজ্য অসম এবং নেপালের শর্ট ফিল্ম তো ছিল। শুক্রবার সমাপ্তি অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। তাই হাততালি। আর আমি আসার সময় নীরেন দাকে আর অর্জুন দাকে বলছিলাম যে আমি যখন ওখানে যাচ্ছি একটু সামাজিক কাজ হবেই, তো আমি লালমোহনজোত, তাই তো লালমোহনজোত কি নাম, হেমকান্ত সিংহ কানে কম শুনে, তাই আমি সরস্বতীদের হাত দিয়ে একটি কানে, কারণ আমরা একদিন সবাই মরবো, তাই জন্ম মৃত্যুর মাঝখানে কিছু ভালো কাজ করতে হবে। জোরে হাত তালে দিন লালমোহনজোতের ইনাকে একটি কারেন্ট মেশিন দিল। এই কারেন্ট মেশিনটি নীরেন্দার হাত দিয়ে নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন। আমাকে অনেকে বলে আমার রাজবংশী ভাই বোনদের মধ্যে রক্ত। টেকনিশিয়ান শ্রী অমিত সিনহা, তোমার মঞ্চ আশীর্বাদ অনুরোধ। দেব কুমার দাস 2016 সালে প্রথম আলিপুরদুয়ারে স্থাপন করি কিছু কতিপয় লোকের সাহায্য নিয়ে। 16 সাল থেকে কন্টিনিউয়াসলি চলছে, তবে বিগত 3 বছর হয়নি, 2 বছর করোনার কারণে, আর 1 বছর আমাদের প্রথম উদ্বোধক ছিলেন অনিল অধিকারী মহাশয়, এক্স এমএলএ, উনি মারা গেছেন, ওই জন্য 1 বছর হয়নি। হিসাবে 8 বছরের হয় এটা, কিন্তু যেহেতু 2 বছর করোনার 1 বছর উদ্বোধক মারা যাওয়ার জন্য হয়নি, তাই এবার 5ম বর্ষ শিলিগুড়িতে। হ্যাঁ, প্রত্যেক বছরে হয় এটা আন্তর্জাতিক রাজনৈতিক চলচ্চিত্র উৎসব, প্রত্যেক বছরে বিভিন্ন জেলায় হয়, আস্তে আস্তে সব রাজ্যেও ছড়িয়ে যাবে এবং বিদেশেও যাবে। আমার ফিল্ম, আমার পূর্ণদৈর্ঘ্যের ফিল্ম ছিল প্রথম মিজানের বান্ধব, ময়নার চকুর জল, দিদির দাপট, এবং শর্ট ফিল্ম আমার মোটামুটি 50 থেকে 55টা হবে। তারপরে ভিডিও অ্যালবাম আছে এবং আমার বাংলা ফিল্মও আছে। এখন আমার শুটিং চলছে বাংলাদেশ এবং ভারতবর্ষ নিয়ে শূন্য হৃদয়। বাংলাদেশের চিত্রনায়ক যুবরাজ খান এবং আমাদের ভারতবর্ষের উত্তরবঙ্গের নায়িকা, এই মুহূর্তের শ্রেষ্ঠ নায়িকা শ্রেয়া অধিকারীকে নিয়ে শূন্য হৃদয় নামে একটি পূর্ণদৈর্ঘ্য ফিল্ম চলছে। এখানে আমাদের রাজ্যের এক্স মিনিস্টার রবি ঘোষ মহাশয় অভিনয় করছেন এবং আরো অনেক উন্নত মানের যারা কলাকুশলী আছেন তারা কাজ করছেন। হিসাবে 2024 ইউটিউব চ্যানেল মানে আমার ছাত্রছাত্রীদের আছে, যেমন শ্রেয়া অফিসিয়াল আছে, তারপরে সমীরন, টিম সমীরন, তারপরে আমাদের আছে ডুয়ার্স, তারপরে আছে আপনার বিয়ন্ড মিউজিক। এই চ্যানেলগুলো আমি অপারেট করি আর কি, মানে আমি আছে ডিরেকশন দিই চ্যানেলগুলোতে। আমি আমার না মানে বাবা ছোটবেলা থেকে গানের জগতে, অভিনয়ের জগতে ছিল। বাবার সঙ্গে ঘুরতে ঘুরতে আমার কেমন একটা গানের উপর, অভিনয়ের উপর একটা মানে লোভ এসে যায় এবং ইচ্ছা জাগে এবং আকর্ষণ বাড়ে। সেখান থেকে আমি এই চলচ্চিত্র জগতে প্রবেশ করি। 1995 সালে আমার প্রথম তিস্তা দুঃসাপালে ভাওয়াইয়া অ্যালবাম রিলিজ করি। তারপরে পর্যায়ক্রমে আমি পূর্ণদৈর্ঘ্যের ছবিগুলো করি। তখন সিনেমা হলগুলো ছিলেন, তখনই আমার ছবি অনেক রিলিজ হয়েছিল। এখন সিনেমা হল নেই, এখন আমি ইউটিউব এবং আপনাদের ইয়েগুলো যে আছে আমার ওটিটি চ্যানেলগুলো, এগুলোর উপর নির্ভর করে আমরা চলছি। এই জগতে কিন্তু যারা কাজ করে সবথেকে বড় যে তারা সুখী, তাদের মতো সুখী কেউ থাকে না। পয়সা কম থাকতে পারে, কিন্তু যারা কালচারাল জগতে থাকে সিনেমা গান নিয়ে, তাদের মতো সুখী পয়সাওয়ালা লোক হতে পারে না। এটা আমি উপলব্ধি করেছি। মানসিক শান্তি মারাত্মক, এর উপরে হয় না আর কি। বলবো আপনারা বেশি বেশি করে সিনেমা দেখুন, কারণ সিনেমা যত দেখবেন আপনাদের টেনশন মুক্ত হবে, সংসারে ঝগড়া কম হবে, আপনাদের যেটা হাই মানে সবসময় যে খালি চাই এবং উচ্চাকাঙ্ক্ষার জন্য অনেকে ফ্রাস্ট্রেশনে ভোগে, এই জিনিসগুলো থাকবে না। আনন্দই আনন্দ জীবন।